আমরা আজকে ঘড়ি সম্বন্ধে যে সমস্ত অঙ্কগুলো আসে পরীক্ষায়, তো ঘড়ির অঙ্কগুলো আমরা করার চেষ্টা করছি। তো এই অঙ্কগুলো করার আগে সাধারণ যে ব্যাপারগুলো, বেসিক যে কনসেপ্ট, সাধারণ ধারণাটা, সেটা অবশ্যই থাকা দরকার। আমরা সকলেই জানি ঘড়ি, এটা একটা অ্যানালগ ঘড়ি, কাঁটা আছে, হ্যান্ডস আছে, এটা ঘন্টার, এটা মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। বেশিরভাগ এখানের অঙ্কগুলোই কিন্তু ঘন্টা আর মিনিট দিয়েই থাকে, ঠিক আছে? তো এবার দেখো, ঘড়ির ক্ষেত্রে কি হয়, এটা একটা সার্কেল। তো আমরা একটা সার্কেলের ক্ষেত্রে জানি কোন কত ডিগ্রি থাকে। আমি আজকে পেন্সিল নিচ্ছি, তার কারণ হচ্ছে একবার ড্রয়িং করতে হবে, আবার একটু হয়তো ইরেজ করতে হবে, এর জন্য পেন্সিল নিচ্ছি। তো এবার হচ্ছে দেখো, একটা ঘড়িতে একটা সার্কেল আছে। একটা সার্কেল মানে একটা যখন সার্কেল থাকে, ঘড়িটা একটা সার্কেল, তো সার্কেলের কত ডিগ্রি থাকে বলো? সার্কেলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, মানে এটা এটার উপর লম্ব, এটা এটার উপর লম্ব, এটা এটার উপর লম্ব, অর্থাৎ 4×9=36, 360 ডিগ্রি থাকে, তাই তো? তার মানে ঘড়িতে কত ডিগ্রি কোণ আছে, এখানে কিন্তু কিলোমিটার নেই, মিটার নেই, এখানে হচ্ছে কৌণিক গতিবেগ থাকবে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটাকে ইংরেজিতে বলে। তো এখানে কৌণিক গতিবেগ সেটা হচ্ছে কতটুক যাচ্ছে, ঠিক আছে? তো এবার এখান থেকে যদি একটা, হ্যাঁ, যে কোনো হ্যান্ডস বলো, যে কোনো কাটা বলো, মিনিটের কাটা বলো, ঘন্টা কাটা বলো, এখান থেকে ঘুরে ঘুরে এসে যদি আবার এইখানে আসে, তার মানে কত ডিগ্রিও যাবে? এখান থেকে শুরু করলো, এখান থেকে আবার এসে এইখানে যাবে, তাহলে ও 360 ডিগ্রি কিন্তু যাবে, ঠিক আছে? 360 ডিগ্রি যাবে, সে মিনিটের কাটাই বলো, সেকেন্ডের কাটাই বলো, আর ঘন্টার কাটাই বলো। তার মানে এক জায়গায় যে কোনো পয়েন্ট থেকে, এই এক পয়েন্ট থেকে যদি একটার সময় এখান থেকে যদি শুরু করে আবার ঘুরে যদি একটার সময় আসে, তাহলেও 360 ডিগ্রি যাবে, ঠিক আছে? তো এইবার আমাদেরকে দেখতে হবে যে মিনিটের কাটাটা যাচ্ছে কতটুক, তার ফলে ঘন্টার কাটাটা কতটুক এগোচ্ছে, মানে কত ডিগ্রি যাচ্ছে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো এইবার আমরা কি জানি দেখো, আমরা জানি যে, মনে করো যে, আচ্ছা এইটা মনে করো 10টা 10, যে কোনো ঘড়ির ছবিতে 10টা 10 থাকে, যাই হোক ওই ইসেতে আমি গেলাম না। এটা তাহলে মিনিটের কাটাটা থাকবে কোথায়? এইখানে থাকবে, তাই তো? এইটা কাটাটা এখন এইটা থাকবে না, মনে করো ঘড়িতে 10টা বাজে, ঠিক আছে? এখন 10টা বাজে, তার মানে এইটার ঘন্টার কাটাটা থাকবে 10টা, একটু যদিও এগিয়ে আছে, ধরে নাও একদমই সোজা থাকবে 10টার কাটা, এইখানে ঘন্টার কাটাটা থাকবে, আর এখানে মিনিটের কাটাটা থাকবে, তখন আমরা বলবো 10টা, ঠিক আছে? তো এইবার এইবার কি হবে, এইটা, এই মিনিটের কাটাটা, এটা হচ্ছে মিনিট, আর এটা হচ্ছে আওয়ার, ঠিক আছে? আর ঘন্টা কাটা, এটা হচ্ছে মিনিটের কাটা। এইবার এই মিনিটের কাটাটা যদি এই 12টা থেকে ঘুরে 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 আবার 12টায় আসে, তখন কি হবে বলো তো? তখন হবে এই এই ঘন্টার কাটাটা কোথায় যাবে? এখন তো 10টার ঘরে আছে ঘন্টা কাটা, আর মিনিটের কাটাটা আছে 12টায়, অর্থাৎ এখন ঘুরতে 10টা বাজে। এইবার যখন মিনিটের কাটাটা এদিক দিয়ে ঘুরে 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 এখানে আসলো, তার মানে কি মিনিটের কাটাটা এক চক্কর দিল, 360 ডিগ্রি আসলো, তখন কি হবে? এই ঘন্টা কাটাটা 11টার ঘরে নিশ্চয়ই যাবে, তাই তো? তখন চলে যাবে ঘন্টার কাটাটা এইখানে, আর মিনিটের কাটাটা এক পাক ঘুরে এসে আবার 12টার এখানে আসলো, তখন 11টা হবে। তার মানে কি হলো দেখো, মিনিটের কাটাটা এখান থেকে শুরু করলো স্টার্টিং, এখান থেকে ঘুরে 360 ডিগ্রি আসলো, তাই তো? 360 ডিগ্রি, এটা হচ্ছে মিনিটের কাটাটা আসলো, তাতে ঘন্টার কাটাটা কতটুকু গেল? 10 থেকে 11টা পর্যন্ত গেল, তাই তো? 10 থেকে 11টা পর্যন্ত। তো এইবার দেখো, যদি এই 12টা থেকে ঘুরে এসে আবার 12টা পর্যন্ত 360 ডিগ্রি হয়, তাহলে এইখানে কতগুলো গ্যাপ আছে বলো তো? কত মিনিট আছে? 60 মিনিট, তার মানে 60টা গ্যাপ আছে। তার মানে একটা গ্যাপ কতটুক? যে কোনো একটা গ্যাপ, এখান থেকে এই গ্যাপটা ধরো, এটা কতটুক, কত ডিগ্রি হবে? এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে 60টা ভাগ আছে, তাহলে 360 ডিভাইডেড বাই 60টা ভাগ আছে, এখানে 60 আছে, তাই তো? 60। তো তাহলে একটা ভাগের কত ডিগ্রি হলো বলো?
0.006636 অর্থাৎ 6 ডিগ্রি। তার মানে এই প্রত্যেকটা ঘর কিন্তু 6 ডিগ্রি করে আসছে। দেখো আরেকভাবে কি হিসাব করা হয়, মনে করি 9টা আর এই 12টা, এই 9টা থেকে এই 12টা, এটা কি একটা 90 ডিগ্রি, তো এই 9টা টু 12টা 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কতগুলো আছে, 15টা ভাগ আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তার মানে 15টা এখানে ভাগ আছে। তো 90টা অর্থাৎ 90 ডিগ্রিকে এই 15 দিয়ে ভাগ করলে একটা ডিগ্রির মান বেরোবে। একই জিনিস, 90কে 15 দিয়ে ভাগ করা কত হয়, 6 15 90। অর্থাৎ আমরা কি জানলাম, যে কোনো একটা ঘরের মান হচ্ছে যে কোনো, কারণ প্রত্যেকটা ঘর সমান, এটা হচ্ছে 6 ডিগ্রি এখান থেকে এতটুকু। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড, এক সেকেন্ড করে, ঠিক আছে। তাহলে এইটার মান হচ্ছে 6 ডিগ্রি। তাহলে এবার আবার আগের কথাটা যায়, যেখানে 10টায় ঘন্টার কাঁটা ছিল আর মিনিটের কাঁটা ছিল 12টায়, মিনিটের কাঁটাটা ঘুরে এসে 360 ডিগ্রি চলে আসলো, মিনিটের কাঁটাটা আসলো 360 ডিগ্রি, তাতে ঘন্টার কাঁটাটা কতটুকু গেল, ঘন্টার কাঁটাটা গেল 10টা থেকে 11টা, তার মানে কত ডিগ্রি গেল, 1 2 3 4 5, তার মানে এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, 30 30 30 90, তার মানে এই। তাহলে যদি আগের কন্ডিশনে আমরা যাই যে 10টায় ঘন্টার কাঁটাটা ছিল আর 12টায় মিনিটের কাঁটাটা ছিল, মিনিটের কাঁটাটা একদম 360 ডিগ্রি ঘুরে আসলো, মিনিটের কাঁটাটা 360 ডিগ্রি ঘুরে আসলো, তাতে ঘন্টার কাঁটাটা কোথায় গেল, 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা গেল, তার মানে কত ডিগ্রি গেল, 30 ডিগ্রি গেল। একটা ঘর যদি 6 ডিগ্রি করে থাকে তাহলে এখান থেকে এতটুক হচ্ছে 30 ডিগ্রি যাবে, তাই তো। তাহলে মিনিটের কাঁটা যদি 360 ডিগ্রি যায় তাহলে ঘন্টার কাঁটা যাচ্ছে 30 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে 0 0 কেটে দাও, তাহলে 12 ডিগ্রি যদি মিনিটে কাটা যায়, ঘন্টা কাটা যাবে 1 ডিগ্রি, তাই তো। তার মানে তোমার 6 ডিগ্রি যদি যায় তাহলে এ যাবে হাফ ডিগ্রি, অর্ধেক অর্ধেক। তার মানে 6 ডিগ্রি মানে এই যে এতটুকু তো 6 ডিগ্রি, তাই না। তো এই যদি 6 মিনিটের কাটা যদি এখান থেকে এখানে যায় তাহলে ঘন্টা কাটাটা কতটুকু যাবে, হাফ ডিগ্রি যাবে, এখান থেকে হাফ ডিগ্রি যাবে। অর্থাৎ এই মিনিটের কাটাটা যদি এখন 10টা বাজে ধরো, এগুলো মুছে দিই, 1 মিনিট। তাহলে দেখো ঘন্টার কাটাটা মিনিটের কাটা যদি 6 ডিগ্রি যায়, আমরা কি দেখলাম, মিনিটের কাটা যদি, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে ঘন্টার কাটা, তার মানে কে কতটুক যাচ্ছে, মিনিটের কাটা যদি 6 ডিগ্রি যায় মানে এই মিনিটের কাটাটা ধরো যে কোনো এক জায়গা থেকে এক ঘর আগালো, 1 মিনিট গেল, অর্থাৎ 6 ডিগ্রি গেল, 1 মিনিট যাবো মানে 6 ডিগ্রি। তাহলে ঘন্টার কাটাটা যাচ্ছে হাফ ডিগ্রি এগিয়ে যাচ্ছে, হাফ ডিগ্রি। তার মানে এখান থেকে এতটুক, অর্থাৎ 12/1 হাফ ডিগ্রি মানে 6 ডিগ্রি এতটুক, তার মানে 12/1 যাচ্ছে, ঘন্টা কাটাটা আগাচ্ছে, দুটোই আগাবে, তাই না, আস্তে আস্তে তো অবশ্যই আগাবে। তাহলে আমরা একটা রেশিও পেলাম, 6 ডিগ্রি গেলে মিনিটের কাটা, তাহলে হাফ ডিগ্রি যায় ঘন্টার কাটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার কি হচ্ছে যে কতটুক এগিয়ে যাচ্ছে, পার্থক্য কত, মিনিটের কাটা এবং ঘন্টার কাটার পার্থক্য কি হচ্ছে, পার্থক্য হচ্ছে 5.5 ডিগ্রি, তাই তো। মানে এই 6 ডিগ্রি যাচ্ছে, আরেকভাবে বুঝাই তোমাকে। তাহলে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার পার্থক্য 5.5 ডিগ্রি, অর্থাৎ মিনিটের কাটাটা 5.5 ডিগ্রি বেশি এগিয়ে যায়, তাই তো। ঘন্টার কাটা থেকে মিনিটের কাটাটা 5.5 ডিগ্রি এগিয়ে যায়।
এক মিনিটে এক মিনিটে এক মিনিটে এটা 1 মিনিটে হবে সময়, তো মিনিটে 1 মিনিটে কি হবে, মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটা থেকে 5.5 ডিগ্রি এগিয়ে যায়। 1 মিনিটে ঘন্টার কাঁটা যাবে হাফ ডিগ্রি, আর কি বলছে, মিনিটের কাঁটা যাবে 6 ডিগ্রি, তাই তো? আমরা এটাই জানি। 1 মিনিটে ঘন্টার কাঁটা যাবে হাফ ডিগ্রি, আর মিনিটের কাঁটা যাবে 6 ডিগ্রি। তাহলে কতটুকু এগিয়ে যাচ্ছে? 6 মাইনাস হাফ, 6 মাইনাস হাফ সমান সমান 5.5 ডিগ্রি, এতটুকু এগিয়ে যাবে। এটাই কিন্তু বেসিক কনসেপ্ট, এটা দিয়েই কিন্তু প্রায় সব অঙ্কগুলোই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শিখলাম যে একটা ঘর থেকে আরেকটা ঘরের, অর্থাৎ 1 মিনিটের কত ডিগ্রি, এটা হচ্ছে 6 ডিগ্রি, 60 নয় 6 ডিগ্রি, এই ডিফারেন্সটা হচ্ছে 6 ডিগ্রি, ঠিক আছে? এবং মিনিটের কাঁটা যদি এই জায়গা থেকে এইখানে যায় 6 ডিগ্রি যায়, তাহলে ঘন্টার কাঁটা কতটুকু যাবে, হাফ ডিগ্রি আগাবে। যেখানেই থাকুক সে হাফ ডিগ্রি সামন দিকে আগাবে, ঠিক আছে? তো দুজন যখন চলমান থাকছে, এখানে ঘন্টার কাঁটাটাও আস্তে আস্তে ঘুরছে, মিনিটের কাঁটাটাও ঘুরছে। তো এইখানে মিনিটের কাঁটাটা কতটুক বেশি আগাবে, 1 মিনিটে ঘন্টার কাঁটা থেকে 5.5 ডিগ্রি বেশি এগিয়ে যাবে, 5.5 ডিগ্রি বেশি এগিয়ে যাবে, ঠিক আছে? এইটা মনে রাখো। এবার হচ্ছে এখানে কতগুলো টার্ম থাকে, যেমন উপর্যুপরি। উপর্যুপরি বলতে কি বোঝায়? উপর্যুপরি বলতে বোঝায়, মনে করো এই ঘড়িটায় আছে 10টা 10 বাজে। তো এই মিনিটের কাঁটাটা ঘুরে এসে কী হবে, ওই ঘন্টার কাঁটার কোনো এক সময় তো এটার ঘন্টা কাঁটার উপরে মিনিটের কাঁটাটা চলে আসবে, তাই তো? সে যেখানেই থাকুক, কোনো এক সময় দুটো কাঁটা, একটা কাঁটার উপরে আরেকটা কাঁটা চলে আসবে, সেটা হচ্ছে উপর্যুপরি। তো এই কতগুলো অঙ্ক থাকে যে 10টা এখন 10 বাজে, তো কতক্ষণ পরে, কত মিনিট পরে ঘন্টার কাঁটাটি মিনিটের কাঁটাটি ঘন্টার কাঁটার উপর উপর্যুপরি হবে, মানে দুটো একটার উপর আরেকটা উঠে যাবে, কতক্ষণ পরে, এই টাইমটা আমাদের বের করতে হবে। আবার কতগুলো অঙ্ক থাকে যে এখন 10টা 10 বাজে, 10টা 10 বাজে ঘড়িতে যেরকম দেখাচ্ছে, তো এই দুটো মতো কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এরকম থাকে। আবার থাকে যে ঘড়িতে এখন 10টা বাজে, ঘড়িতে আচ্ছা মনে করো এরকম যে 10টা থেকে 11টার মধ্যে কখন কখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার দেখো এখান থেকে এখানে কত ডিগ্রি কোণ আছে, এখন দেখো মোটামুটি যদি তুমি এই ঘন্টা কাঁটাটাকে 10-এর ওখানে ধরো, যদি ধরো, এতটুকু আমরা ছেড়ে দিলাম, যদি ধরো, তাহলে কি হবে, এইটা কতটুকু 30 ডিগ্রি, এখান থেকে এত কত 30 ডিগ্রি, তাই তো? প্রত্যেকটা 6 ডিগ্রি হলে তাহলে এতটুকু 30, এতটুকু 30, 60 আর এদিকে 30, 90 আর 30, 120 ডিগ্রি আছে, মোটামুটি 120 ডিগ্রি আছে, কিন্তু একটু কম হবে। কেন বলো তো? তার কারণে এই যে 10 মিনিটে ঘন্টার কাঁটাটা তো কিছু এগিয়েছে, তাই না? 10 মিনিটে ঘন্টার কাঁটাটা কিছু এগিয়েছে। 1 মিনিটে 6 ডিগ্রি যায়, 1 মিনিটের কাঁটাটা 1 মিনিটে 6 ডিগ্রি যায়, তাই তো? 6 ডিগ্রি যায়, তাহলে এ কতটুকু আগালো, এদিকে 30 30 60 ডিগ্রি, 60 ডিগ্রি এদিকে আগালো, অর্থাৎ 10 মিনিট সময় হচ্ছে এখানে, 10 মিনিট, 10 মিনিটে মিনিটের কাঁটাটা এখানে আসলো, তাহলে ঘন্টা কাঁটাটা কত ডিগ্রি আগাবে? আমরা জানি 1 মিনিটে ঘন্টার কাঁটাটা কত, হাফ ডিগ্রি আগায়। তাহলে এখানে 10 মিনিট হয়েছে, 10 মিনিটে কত ডিগ্রি যাবে? 1 মিনিটে ঘন্টার কাঁটা আগায় হাফ ডিগ্রি, এটা জানি। আর 1 মিনিটের কাঁটা আগায় 6 ডিগ্রি, তাই তো? আমরা এটা জানি, প্রথমে আমরা দেখে নিলাম। 1 মিনিট সময়ে মিনিটের কাঁটা আগায় কত ডিগ্রিতে, 6 ডিগ্রি আগায়। আর 1 মিনিটে ঘন্টা কাঁটা আগায় কতটুকু এগিয়ে যায়, হাফ ডিগ্রি। তাহলে এখানে
এখানে কি হচ্ছে 10 মিনিট এসছে, এখানে যেহেতু 10 মিনিট এসছে তাহলে 10 মিনিটে কতটুকু এগিয়ে যাবে ও? 10 মিনিটে 5 ডিগ্রি আগাবে। যত মিনিট হবে তার হাফ হবে। 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, 10 মিনিটে 5 ডিগ্রি যাবে। তার মানে এখান থেকে ঠিক এখানে ঘন্টা কাঁটাটা ঠিক এইখানে পৌঁছাবে না, এতটুকু গেলে তো 6 ডিগ্রি হয়ে যাবে, তাই না? ঠিক একটু 1 ডিগ্রি কম থাকবে। যখন এই মিনিটের কাঁটাটা 12 থেকে 2টা পর্যন্ত চলে আসবে, অর্থাৎ 10 মিনিটে চলে আসবে, তখন এই ঘন্টা কাঁটাটা এখান থেকে ঠিক 5 ডিগ্রি আগাবে, 6 ডিগ্রিও যাবে না। এই বেসিক জিনিসটা কিন্তু ভালো করে মাথায় ঢুকাতে হবে। 1 মিনিট যদি মিনিটের কাঁটাটা যায় তাহলে 6 ডিগ্রি যায়, আর এই 6 ডিগ্রি যাওয়ার জন্য ঘন্টা কাঁটাটা যায় কতটুকু? হাফ ডিগ্রি যায়, 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। এটা একদম মাথার মধ্যে সুন্দর করে বসিয়ে নাও যে 1 মিনিট সময়ে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি যায় এবং ঘন্টা কাঁটাটা হাফ ডিগ্রি এগিয়ে যায়। তো এবার আমরা একটা অঙ্ক করছি। তো এইখানে দেখো প্রশ্নটা কি বলছে, 4টা ও 5টার মধ্যে, অর্থাৎ 4টা আর 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একে অপরের উপর্যুপরি হবে। অর্থাৎ তোমার ঘন্টার কাঁটাটা, এই মনে করো ঘন্টার কাঁটা, আর এইটার উপরে হবে মিনিটের কাঁটাটা। ঠিক আছে, এই একটার উপর আরেকটা চলে আসবে। এটা হচ্ছে, এটা ঘন্টার কাঁটা ধরো, আর তার উপরে চলে আসবে এই মিনিটের কাঁটাটা, এখানে চলে আসবে। মানে একটার উপর একটা চলে আসবে। কখন আসবে? কটা কটা বাজবে তখন চলে মানে এই ঘটনাটা হবে, উপর্যুপরি হবে। তো এইটা বের করতে গেলে কি করতে হবে সেটা দেখো, যে 4টা বেজে কত মিনিট হলে তখন উপর্যুপরিটা হবে। ঠিক আছে, তাহলে ধরো যে এখানে ঘন্টার কাঁটাটা 4-এর ঘরে আছে আর মিনিটের কাঁটাটা আছে এইখানে, প্রথম অবস্থায় এইখানে আছে। এটা মিনিট আর এটা হচ্ছে ঘন্টা, আওয়ার হ্যান্ড, এখানে আছে, অর্থাৎ ঘড়িতে 4টা বাজে। তো এইবার নিশ্চয়ই মিনিটের কাঁটাটা এইভাবে এদিকে আসতে থাকবে আসতে থাকবে, ঘন্টার কাঁটাটা হালকা একটু আসবে। কোনো এক সময় কি হবে, ঘন্টার কাঁটার উপরে ঠিক মিনিটের কাঁটাটা চলে আসবে। তো এটা 4টা বেজে কত মিনিটে হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো এইবার দেখো এখানে মিনিটের কাঁটাটা আছে 12টায় আর ঘন্টার কাঁটাটা আছে 4টার ঘরে। তাহলে এইখানের মধ্যে কৌণিক ডিফারেন্স কত আছে, কত ডিগ্রি পার্থক্য আছে? এখান থেকে এতটুকু কত ডিগ্রি পার্থক্য? এই 5 মিনিট মানে হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? 30, এই 30 60, এই 30 90, 90 আর 30 কত হচ্ছে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি টোটাল পার্থক্য, অর্থাৎ ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, কাটার পার্থক্য। কারণ এখানে তো কিলোমিটার দিয়ে হবে না, তাই তো? এখানে ডিগ্রি দিয়ে হবে। তাহলে 4টা যখন বাজে তখন এই কত ডিগ্রি কোণ হয়ে আছে? 120 ডিগ্রি কোণ হয়ে আছে। তাহলে একটা কাঁটার উপর আরেকটা উপর্যুপরি হওয়া, তার মানে কি এই দুটো কাঁটার মধ্যে কোনো ডিগ্রি পার্থক্য থাকবে না, 0 ডিগ্রি হবে, তাই তো? ঘন্টার কাঁটার উপর যখন মিনিটের কাঁটাটা একদম চলে আসবে, তার মানে কি দুটো কাঁটার মধ্যে কোনো 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 ডিগ্রি বাকি থাকবে না, 0 ডিগ্রি থাকবে দুটোর মধ্যে ডিফারেন্স, তাই তো? তো প্রথম অবস্থায় যখন স্টার্ট হলো, যখন 4টা বাজে তখন কৌণিক ডিফারেন্সটা হচ্ছে 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রিটা আস্তে আস্তে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আচ্ছা, এবার আমরা যদি এইটাকে কেটে দিই, দূরত্ব, আমরা একটা সূত্র জানতাম, দূরত্ব এখানে হচ্ছে কৌণিক দূরত্ব, দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময়, এটা আমরা জানতাম। কিন্তু এখানে কি হবে, দূরত্ব হচ্ছে ডিগ্রি দিয়ে হবে, কত ডিগ্রি,
তাহলে এখানে 120 ডিগ্রি, এই দূরত্বটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে এই দূরত্বটা যেতে হবে। এবার এখানে গতিবেগ কি আছে, অর্থাৎ মিনিটের কাঁটাটা কত ডিগ্রি যাচ্ছে আর ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি যাচ্ছে। তো দুটোই যেহেতু চলমান, এখানে আপেক্ষিক গতিবেগ হবে, তাই তো, আপেক্ষিক গতিবেগ এইভাবে যদি তুমি ভাবো, গুণন সময়। আচ্ছা, তাহলে এই 120 ডিগ্রিটা যেতে হবে। আচ্ছা, এখানে আপেক্ষিক গতিবেগ কি আমরা জানি, 1 মিনিট সময়ে 1 মিনিট সময়ে কি হয়, মিনিটের কাঁটাটা কোথায় যাবে, এইখান থেকে এতটুকু যাবে, তাই তো, অর্থাৎ মিনিটের কাঁটার গতিবেগ কত, 6 ডিগ্রি। আবার 1 মিনিটে ঘন্টার কাঁটার কতটুকু যায়, ½ ডিগ্রি, তাই তো। আমরা এটা আগেই দেখে নিয়েছি, 1 মিনিট সময়ে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি অগ্রসর হয় আর ঘন্টা কাঁটাটা ½ ডিগ্রি অগ্রসর হয়। তাহলে যেহেতু দুটোই চলমান, তো এখানে আপেক্ষিক গতিবেগ কী হবে, 6 মাইনাস ½ ডিগ্রি সমান সমান 5.5 ডিগ্রি, তাই তো। 6 থেকে ½ ডিগ্রি গেলে 5.5 ডিগ্রি হয়। এটাকে ভগ্নাংশটাকে ভাঙিয়ে দাও, এটাকে ভগ্নাংশটাকে ভাঙালে কি হয়, উপরে হচ্ছে 11/2 ডিগ্রি, তাই তো, 11/2 ডিগ্রি। তার মানে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 11/2 ডিগ্রি। তাহলে আপেক্ষিক গতিবেগ কত, 11/2 ডিগ্রি গুণন সময়ে। আমরা জানি না কতটুকু সময় লাগবে, তাহলে সময়টা আমরা বের করব। তাহলে কি হচ্ছে, 2 দিয়ে দিকে গুণন করে দাও, তাহলে কত হচ্ছে, 240 সমান সমান 11 গুণন সময়। তাহলে কি হচ্ছে, সময় সমান সমান কি হচ্ছে, 240/11, তাই তো। 240কে ভাগ করে দাও, 11 দুগুণে 22, 20, 11 1কে 11, তাহলে হলো কত, এখানে 9, উপরে 9 চলে গেল, নিচে রইল 11, এত মিনিট। তাহলে দেখো এই যে 21, তাহলে দেখো এখানে সময়টা কতটুকু লাগবে, এখান থেকে এতটুকু আসতে যখন 0 ডিগ্রি হয়ে যাবে, তখন সময়টা হচ্ছে 21 সমস্ত 11/9, অর্থাৎ এত মিনিট যখন হবে, 4টা বেজে, 4টা তো ছিলই, তারপরে 4টার পরে এই সময়ে এত মিনিট, 4টা বেজে 21 সমস্ত 9/11 মিনিট, মিনিটে কি হবে, এই ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটা, অর্থাৎ মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটার উপরে চলে আসবে, উপর্যুপরি হয়ে যাবে, একটার উপরে একটা চলে আসবে। তো আমরা এইটাকে কি করলাম, ওই ট্রেনের যেরকম অঙ্কগুলো করেছিলাম সেখানে কিলোমিটার ছিল, তো এখানে হচ্ছে ডিগ্রি দিয়েছিল। তো এখানে দূরত্ব হচ্ছে, মিনিটের কাঁটাটা এখানে ছিল, মিনিটের কাঁটা আর ঘন্টা কাঁটার মধ্যে প্রথম অবস্থায় দূরত্ব কত ছিল, ঘন্টা কাঁটাটা এগিয়ে আছে, তাই না, 120 ডিগ্রি এগিয়ে ছিল, আর মিনিটের কাঁটাটা ধরে নাও এখানে 0 ডিগ্রিতে ছিল। তো এইবার হচ্ছে পার্থক্য ছিল 120 ডিগ্রি, 120 ডিগ্রি দূরত্বটা ছিল 120 ডিগ্রি। আপেক্ষিক গতিবেগ, মিনিটের কাঁটাটা 1 মিনিটে যায় 6 ডিগ্রি আর ঘন্টা কাঁটাটা যায় ½ ডিগ্রি, তাহলে আপেক্ষিক গতিবেগ কত, 6 মাইনাস ½ সমান সমান 5.5 ডিগ্রি। আর এবার সময়টা আমরা বের করে নিলাম, দূরত্ব ইজ ইকুয়াল টু আপেক্ষিক গতিবেগ ইন্টু সময়। তাহলে দূরত্ব এখানে ছিল 120 ডিগ্রি, সেখানে আপেক্ষিক গতিবেগ হচ্ছে 11/2 ডিগ্রি গুণন সময়, সময়টা তাহলে বেরিয়ে চলে আসলো, এত মিনিট লাগবে। তো এত মিনিট অর্থাৎ কখন হবে, 4টা তো বেজেই ছিল, 4টার পরে যখন 21 সমস্ত 9/11 এই মিনিটটা যখন হবে, তখনই কিন্তু একটা কাঁটা আর একটা কাঁটার উপরে চলে আসবে, উপর্যুপরি হবে। আশা করি বুঝতে পেরেছো। এইবার হচ্ছে আমরা তো এইভাবে করলাম, তো এইবার হচ্ছে যে আমরা শর্টকাট কেমন করে বের করব, যে কখন হবে। তো এরকম যদি থাকে, মনে করো 4টা থেকে 5টা, অর্থাৎ x ঘন্টা
ও এক্স প্লাস ওয়ান, অর্থাৎ এটা 6, তাহলে এটা কত হবে 7, এক্স প্লাস ওয়ান 7, 6টা থেকে 7টা, 4টা সঙ্গে 1 বেশি হবে 5টা, বা 9টা, তাহলে এটা হবে 10টা। ওই কখন কখন তোমার ওই উপর্যুপরি হবে সেটা হচ্ছে, সেটার হিসাবটা হচ্ছে 60 গুণন x/11 মিনিট। তাহলে এইবার যদি মনে করো যে 6টা থেকে 7টা, এই ডিফারেন্সের মধ্যে 6টা বাজে, ঠিক আছে, 6টা বাজে, তাহলে 6টা থেকে 7টার মধ্যে কখন কাটা দুটো উপর্যুপরি হবে, তাহলে কি হবে, এক্সের মান 6 হয়ে যাবে। দেখো 60 তো আছে, এক্সের মান 6, নিচে হচ্ছে 11, তাহলে কত হচ্ছে, কাটাকাটি তো যায় না, 360, তাই তো, 360কে 11 দিয়ে ভাগ করতে হবে, করো, 3 11 33, রইল 3 0 30, 11 দোকানে 22, 22 রইল 8, 8 উপরে চলে যাবে, নিচে এত মিনিট। তাহলে 6টা বেজে এত মিনিটে কি হবে, উপর্যুপরি হবে। তো এখানে সিম্পল হিসাবটা হচ্ছে কি বলতো, 60 ইন্টু x/11, এই সূত্রের মধ্যে যদি তোমরা বসিয়ে দাও, তাহলে কটার সময় উপর্যুপরি হবে সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি বলে যে 10টা থেকে 11টা, যদি বলে যে 10টা থেকে 11টার মাঝখানে, অর্থাৎ যদি এইখানে বলে যে 10টা থেকে 11টার মাঝখানে কখন উপর্যুপরি হবে, ঘন্টা কাটা মিনিটের কাটা দুটো কাটা কেমন কখন উপর্যুপরি হবে, সেকেন্ডে কাটার কিন্তু গল্প না এখানে, ঠিক আছে। তো 10টা থেকে 11টা যদি হয়, তাহলে এক্সের মান কত, 10, এক্সের মান হচ্ছে 10, তাহলে সূত্রটা হচ্ছে 60 গুণন x/11, তাহলে হচ্ছে 60 গুণন এক্সের মান 10, আমরা এইখানে এতটুকু গ্যাপের মধ্যে বের করবো কখন উপর্যুপরি হবে, 10/11, তাহলে কি হবে 600 হবে, তাই তো, 600/11, তাহলে 5 11 55, 55, নিচে রইল 5 0 50, 4 11 44, রইল কত 6, তাহলে 6 উপরে চলে যাবে, নিচে হচ্ছে 11, এত মিনিট। যখন 10টা বেজে এত মিনিট হবে তখন উপর্যুপরি হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সিম্পল হিসাব, 60/11 ইন্টু এক্স, এক্স হচ্ছে ছোট সংখ্যাটা। নিশ্চয়ই বলবে যে 10টা থেকে 11টার মধ্যে কখন হবে, বা 11টা থেকে 12টার মধ্যে কখন হবে। আচ্ছা, এবার যদি বলে যে 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা, তখন 11টা থেকে 12টা এর মধ্যে কখন হবে, তাহলে 60 গুণন 11/60 গুণন 11 কী হবে, 11 হবে, 11 11 কাটা যাবে, তার মানে কত হবে 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট মানে 60 মিনিট মানে 1 ঘন্টা। তার মানে কি হলো, যদি 11টা ঘড়িটায় এখন 11টা বাজে, ঠিক আছে, তো মিনিটের কাঁটাটা ঘুরে 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 পুরোটা ঘুরে এসে কোথায় গিয়ে একসঙ্গে হবে, 12টার সময়, 12টার সময় গিয়ে কিন্তু হবে, মাঝখানে কিন্তু হবে না, তাই না। এই যে 60 মিনিট, এত মিনিট, 60 মিনিট মানে 1 ঘন্টা, ঠিক 1 ঘন্টা পর, অর্থাৎ 11টা আমরা ধরে নিয়েছিলাম, তখন 12টার মধ্যে গিয়ে কিন্তু এই উপর্যুপরিটা হবে, ঠিক আছে, তার আগে কিন্তু হবে না। 60 মিনিট এইটা মানে এইটা হচ্ছে মিনিট একক, তো 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা মানে কি একদম 12টার সময় গিয়ে কিন্তু ওটা উপর্যুপরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট যে অঙ্কগুলো আছে, যে কখন দুটো কাটার মধ্যে তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, বা একটা ঘড়িতে দেওয়া আছে যে 2:10 বাজে বা 3:20 বাজে, তো দুটো কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, ঠিক আছে, সেই অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো দেখতে থাকো এবং বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো। আর এই অঙ্কটা একটু, আমরা ঘড়ি নিয়ে কিন্তু সবাই ঘড়ির জিনিসটা জানি, কিন্তু সহজ যে জিনিসটা, একটা মিনিটের কাঁটাটা কত ডিগ্রি যাচ্ছে, 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু, এই বেসিক জিনিসটা তোমার মাথায় একদম ঠিকঠাক মতো ঢোকাতে হবে,
ভালো করে ডিপলি চিন্তা করো, দেখবে সহজ জিনিস। ঠিক আছে, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।